টিকাদানের বিষয়ে বিস্তারিত জানতে চাই। শিশুদের টিকা দেওয়ার ব্যাপারে অভিভাবকদের মধ্যে কতটা সচেতনতা দেখছেন? ঢাকায় যে কটি প্রাদুর্ভাবপূর্ণ এলাকা রয়েছে তার মধ্যে যদি সবার উপরে চিন্তা করা হয় তাহলে কড়াইল একটা অন্যতম এলাকা, যেহেতু অত্যন্ত ঘনবসতি এলাকা। একটা সেন্টারের সামনে আমি রয়েছি যেখানটাতে আসলে খুব নিয়ম করেই টিকা দেওয়া হচ্ছে। একটু ভেতরের পরিস্থিতি দেখাতে চাই। এখন মধ্য দুপুর, সেই দুপুরবেলাতেও বেশ কয়েকজন অভিভাবক তাদের শিশুদেরকে নিয়ে এসেছেন টিকা দেওয়ার জন্য, এবং সেখানে আসলে তৎপরতা চলছে টিকাদানের। বেশ কয়েকজন অভিভাবক এখানে অপেক্ষমানও রয়েছেন, তাদের শিশুদের নিয়ে এসেছেন যাদের বয়স মূলত 6 মাস থেকে শুরু করে 59 মাস পর্যন্ত, অর্থাৎ 5 বছরের কম বয়সী শিশু যারা, তাদেরকে সেই ভাম রুবেলার টিকা দেওয়া হচ্ছে। এবং স্বেচ্ছাসেবক যারা কাজ করছেন, ভলেন্টিয়ার যারা কাজ করছেন, তারা বেশ সক্রিয়তার সাথে কাজ করছে। সেটি আসলে আমরা যতক্ষণ ধরে আছি, প্রায় ঘণ্টাখানেক এই সেন্টারে রয়েছে এবং তাদের সেই তৎপরতা আমরা দেখছি। মূলত 80 জন তাদের লক্ষ্যমাত্রা আজকে, তবে সেই জায়গাতে এর মধ্যে তারা এই দুপুরবেলা পর্যন্ত 60 জন পার করে ফেলেছেন, অর্থাৎ বিকাল 4টা পর্যন্ত তাদের এই কার্যক্রম আজকের দিনের মতো চলার কথা। এর মধ্যে হয়তো সেই টার্গেট তারা পূরণ করে ফেলতে পারবেন। এই টিমে মোট 4 জন সদস্য তারা কাজ করছেন। এছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরাও কাজ করছেন তাদের সাথে। মূলত তারা এই কড়াইল এলাকার যেই সমস্ত ঘরবাড়ি রয়েছে সেখানে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সচেতন করা, একই সঙ্গে মাইকিং করে এই বার্তাটি পৌঁছানো যেন সবাই এই টিকাদানের আওতায় তাদের বাচ্চাদের নিয়ে আসেন, সেই ব্যাপারে যত রকমের কার্যক্রম কিংবা তৎপরতা চালানো যায় সেই চেষ্টাটুকু তারা করছেন। তবে অভিভাবক যারা, তারাও আসলে চেষ্টা করছেন তাদের মতো করে শিশুদেরকে হামরুবেলা টিকা সেন্টারে নিয়ে আসার, কেননা যে প্রাদুর্ভাব চলছে সেই খবর তারা গণমাধ্যমে দেখছেন, যার ফলে সবার মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে এবং সেই জায়গা থেকেই তারা মূলত সেই সতর্কতা কিংবা সেই সচেতনতার জায়গা থেকে প্রত্যেক জায়গায় তারা আসলে সচেতনতা অবলম্বন করছেন। অনেক ধন্যবাদ তাজনুর আপনাকে।